আপকি আদালতে জাভেদ আখতারের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন অর্ধেকটাই পলিটিশিয়ান। আপনি অর্ধেক পলিটিশিয়ান, কারণ রিলাক্ট্যান্ট পলিটিশিয়ান। আপনি রাজনীতিতে আপনি এক পা এগোন আর দু পা পিছিয়ে যান। আপনি আমাকে রাজনীতিতে পা রাখতে কবে দেখেছেন? আমি দেখেছি আপনাকে ওয়েস্ট বেঙ্গলে ক্যাম্পেইন করতে। দেখুন, ডেমোক্রেসি যেটা আছে সেটা এই বেসিসে আছে যে প্রত্যেকটা জনগণ যারা রয়েছে তারা রাজনীতির সাথে যুক্ত। ভোট দেওয়া স্বয়ং একটা রাজনীতি। আপনি একটা পার্টিকে ভোট দেন, আরেকটা পার্টিকে দেন না। তাই পলিটিক্সে তো প্রত্যেকটা নাগরিকই যুক্ত আছে, তাদের থাকা উচিত। কখনো কখনো আপনার যখন মনে হয় যে কথা বলা দরকার আর আপনার যে গুডউইল এবং জনগণ আপনার উপরে যে কনফিডেন্স রেখেছে, আপনাকে ভালোবাসা দিয়েছে, তখন আপনার এটাই কর্তব্য যে যে কথাটা আপনি সত্য মনে করেছেন সেটা লোকজনেদের বলেছেন আর আমিও সেটাই করব। ভেতর থেকে চান রাজনীতি করতে, এক পা এগিয়ে রাখেন। না দেখুন, ক্যাম্পেইনের রাজনীতির মানে অজুহাত যদি দিয়ে- এটা হয়, দেখুন রাজনীতির মানে এটাই কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করা, যেটা আমি চাই না। আমি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন মানে আমি একজন নাগরিক যে চিন্তাও করে, সবকিছু দেখে এবং কথাও বলে। জাভেদ সাহেব, পলিটিক্যাল পার্টিতে আপনি এই জন্য জয়েন করেন না কারণ আপনাকে ওদের শৃঙ্খলায় থাকতে হবে। একদম ঠিক। আর ওদের সত্যিটা আমার সত্যি হয়ে দাঁড়াবে, এটা আমি চাই না। আমি তো সেটাই বলতে চাই যেটা আমি বিশ্বাস করি। আমার যদি কথাটা ভুল মনে হয় তাহলে আমি বলবো, আমার ঠিক মনে হলে ঠিক বলবো। আমি যদি কোনো পার্টির মধ্যে ঢুকে যাই তাহলে পার্টি বলবে যে এই ব্যাপারে বলো না, তাহলে আমাকে চুপ থাকতে হবে। সেটাই হবে না? তাহলে আপনি সুযোগ সন্ধানী। না, আজ না। এ ভালো, কাল ও ভালো। না, যেটা ঠিক, যে সময় যেটা ঠিক আপনি সেইটা বলুন। এখানে তো পলিটিক্যাল পার্টিতে বেশিরভাগ ওটাই চলে আসে, পলিটিক্যাল এক্সপিরিয়েন্স। আর এটা বলা ঠিক নয়। আমার তো কোনো ভয় নেই, আমি তো আর ভোট চাইতে যাব না। তাই আমার যেটা ইচ্ছে, যেটা ঠিক মনে হবে তাই বলে দেব। যখন অটল বিহারী বাজপেয়ী সরকার তৈরি হয় সেই সময় আপনার ইন্টারভিউ দেখেছি, আপনি বলেছেন খুব ভালো একটা সরকার এরা আমি তো চালিয়ে কখনো এরকম যাচ্ছে। বলিনি। আপনি হ্যাঁ, আমাকে দেখান। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিজেপি পাওয়ারে আছে, 18টা পার্টি কোয়ালিশন সরকার আছে, হাউ ডু ইউ ফোরসি দ্য ফিউচার? উত্তরে আপনি কি বলেছেন একটু শুনে নিন। In all fairness, political adversaries of BJP have to admit that top party leadership extremely sensible. They are also politically very competent. So I don't think they will let this coalition fall apart very easily. আমি তো এটা বলিনি যে ওরা খুব ভালো মানুষ। আমি বলেছি এরা খুব সেনসিটিভ, আপনি বলছেন যে এটা সেন্সিবল, Sensible, হ্যাঁ। কম্পোনেন্ট, আর কি বলবেন আপনি? দেখুন এরা পুরো সময়টা শাসনও করবে, উনি শাসন করেছিল। তাহলে আমি ভুলটা কি বললাম? আপনি Did I ওদের say that they are very good people? Did I say that their policies are right? I said they are competent. দেখুন, আপনি Even a con man can be very competent. জাভেদ সাহেব, Even an শুনুন। outlaw can be very competent. Even a dishonest person can be very competent. A corrupt person can also be very competent. And an honest person can also be incompetent. এখন এখন আপনি এদের- আপনার শব্দের মারপ্যাঁচ ব্যবহার না, না, করছেন না, না, নিজেকে না। বাঁচানোর জন্য। আমি এটা বলছি না যে they are very good people. Have I praised them? Have I said that their policies are right? আমি ভেবেছিলাম আপনার সেই গোয়ালিয়রের সম্পর্কটা রয়েছে বাজপেয়ীজির সঙ্গে। সেটা তার জায়গায়, ওটা আলাদা ব্যাপার। ওটা একটা অন্য ব্যাপার। কিন্তু যেখানে পলিসিসের মানে কথা হচ্ছে, যেখানে ওনারও কথা হচ্ছে, সেখানে অবভিয়াসলি আমি তো কোনো কিছু লুকোইনি। আমি 2500 ইন্টারভিউতে টিভিতে বসে, খবরের কাগজে বসে, অটল বিহারী বাজপেয়ী সাহেব হোক, মানে এল.কে. আডবাণী সাহেব হোক, উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন, যখন হোম মিনিস্টার ছিলেন, ওনাদের নাম নিয়ে ওনাদের বিরুদ্ধে বলেছি এবং গুজরাটের পরে তো ওই গোয়ালিয়রের সংযোগটাও আর নেই। কিন্তু জাভেদ সাহেব, আপনাকে তো দু তরফ থেকে শোনানো হয়েছে। হোক সেটাতে, কে মাথা ঘামাচ্ছে? আমার কার থেকে কি নেওয়ার আছে বলুন? আমি তো আপনাকে মনে করাচ্ছি ওই মুসলিম নেতাদের কথা যারা আপনার ওপর অভিযোগ এনেছিল। এটা তো ওরা খুব ভালোই করেছিল। আমার সম্মান বেড়ে যায় এই ধরনের কথাতে। শোনান। ওরা বলেছিল যে জাভেদ আখতার and the so-called reformists have no moral right to speak about talaq. Did Akhtar marry according the Muslim personal law? He did a registered marriage in court. যদি উনি মুসলিম পার্সোনাল ল না মানেন, what right does he have to talk about reforms in the Muslim personal law? এখন এই কথার কি উত্তর দেব? উত্তর দেওয়ার মতো কোনো যোগ্য প্রশ্ন? মানে একটা মানুষ যে বলছে যে সাহেব, যদি এই এই ধরনের একটা আইন আছে যার মধ্যে এরকম একটা লুপহোল হয়ে গেছে যে রাত 2টোর মধ্যে নিজের বউকে রাস্তায় বের করে দিতে পারে, এটাকে আটকাতে হবে, কিন্তু এতে কেউ রেগে যাচ্ছে, তাহলে কি সে এটার যোগ্য যে তার ওই প্রশ্নের উত্তর দেব? এই কথাটার কি জবাব দেবেন যে উর্দু টাইমস বারবার আপনার বিরুদ্ধে প্রায় 20 জন মৌলবীর স্টেটমেন্ট এবং আর্টিকেল ছেপেছে, আর সবাই বলেছে যে জাভেদ আখতারকে কমিউনিজম ছেড়ে হ্যাঁ। সবার আগে আল্লাহর ওপর বিশ্বাস করা উচিত, তারপর ইসলাম নিয়ে কথা বলবে। দেখুন, আমি তো ইসলাম নিয়ে কথা বলি না।
এই জন্য কারণ যে জিনিসে আপনার বেশি অথরিটি না থাকে সেটা নিয়ে বলা উচিত নয়। আমি ধর্ম নিয়ে কথা বলি না। আমি তো শুধুমাত্র একটা কথা জানতে চাই যে কিছু কথা আমি জিজ্ঞাসা করতে চাই আর কি। যেমন ধরুন মুসলিম মানে পার্সোনাল ল যেটা রয়েছে সেখানে আজ পর্যন্ত এগ্রিকালচারাল প্রপার্টিতে মেয়েদের কোনো অধিকার নেই। এটা কি কোরআন ও ইসলাম অনুযায়ী রয়েছে? আমি জানতে চাই। এটার উত্তর আমাকে দিন। আমি এটা জানতে চাই যে বিয়ে সম্পর্কিত যে আইনগুলো আছে সেগুলো সিরিয়াতে, ইজিপ্টে, ইন্দোনেশিয়াতে, এমনকি এটা নিয়ে পাকিস্তান আর বাংলাদেশেও যে আইন তৈরি হয়েছে সেগুলো আমাদের দেশে কেন থাকতে পারে না? আর যদি না থাকতে পারে, আর যদি এটা ধর্মের বিরুদ্ধে হয়, তাহলে কি এই সমস্ত দেশ ধর্মত্যাগ করেছে? যদি ছেড়ে দেয় তাহলে বলে দাও, আমি মেনে নেব। আমি তো এত কিছু জানি না, কিন্তু ওরা যদি ধর্মের আওতায় থেকে এই রিফর্মগুলো করতে পারে তাহলে এটা ভারতবর্ষে কেন হতে পারে না? ওদের শুধু এটাই বক্তব্য যে ধর্ম নিয়ে কথা বলার অধিকার শুধুমাত্র সেই সব লোকজনদের আছে যারা ধর্ম মেনে চলে, যারা ওই পথে ব্যাপারটা হাঁটে। তাহলে এরকম দাঁড়ালো যে আমি যদি বলি জাভেদ আখতারের ব্যাপারে কথা বলার অধিকার তারই আছে যে জাভেদ আখতারকে মানে, এটা আবার কিরকম কথা? আরে ব্যাপারটা ধর্ম নিয়ে নয়, আর ওরা ধর্মের আড়ালে গিয়ে লুকোয়। আমি কাউকে বলি না, সেটা হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা শিখ হোক বা মুসলমান হোক, তুমি তোমার ধর্ম ত্যাগ করো বা নিজে ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করো, কিন্তু সত্যি তো এটাই যে তুমি যে কাজটা করছো সেটা ধর্ম বিরোধী কাজ। তোমার ধর্মে এটা নেই। তাই এই কারণে বেশিরভাগ মানে একটা দুটো দেশ বাদ দিয়ে সৌদি আরব, কুয়েতের মতন বিশ্বে প্রায় 50টা দেশ আছে মুসলিম কান্ট্রি, সেখানে এই লগুলো নেই যেগুলো ইন্ডিয়াতে আছে। আর এটা শুধুমাত্র কোনো মুসলিম পার্সোনাল লয়ের ব্যাপারে নয়। আমার এইটুকু অবজেকশন যে হিন্দু কোড বিলের ওপরেও আছে যেখানে মেয়েদেরকে এবং মহিলাদেরকেও, স্ত্রীদেরকে সেই রাইট দেওয়া হয় না, যেটা দেওয়া উচিত। আপনার কি ভয় লাগে না যে হিন্দু ফান্ডামেন্টালিস্ট যারা আছে তাদের বিরুদ্ধেও বলেন, মুসলিম ফান্ডামেন্টালিস্ট যারা আছে তাদের বিরুদ্ধে বলেন আপনি? এতে ভয় পাওয়ার কি আছে? যেটা সত্যি সেটা বলবো। আপনার কি মনে হয় না যে দুজনেই যদি রেগে যায় তাহলে যে কোনো এর সময়? থেকে ভালো কিছুই হতে পারে না। দেখুন, মানে আমার তো এটা মনে হয় যে হিন্দু ফান্ডামেন্টালিস্ট যদি আমার উপরে রেগে যায় এবং মুসলিম ফান্ডামেন্টালিস্ট আমার উপরে রেগে যায়, তাহলে যে আনন্দটা আমি পাই, যে খুশিটা আমি হই, খারাপ আমাকে খারাপ বলছে, এ তো খুবই ভালো ব্যাপার। আপনি সিনেমাতে এত ভালো শব্দের জাদুকর হয়ে উঠেছেন, আপনি কেন রাজনীতিতেও শব্দের সেই জাদু দেখান না? এটাই প্রশ্ন। দেখুন, রাজনীতিতে শব্দের জাদু দেখানোর মতন অনেক লোক আছে, কিন্তু এই যে জীবনটা রয়েছে, জগৎটা আছে, সেটা শব্দের জাদু দিয়ে চলে না। আমার দুঃখ এটাই যে আমাদের রাজনীতিতে সত্যি কথা বলার মানুষও আছে, কিন্তু সত্যি বলা লোকগুলো সাধারণত অর্ধেক সত্যি বলে, পুরোটা নয়। আমাদের পুরোপুরি সত্যি কথা বলা মানুষজনদের দরকার। তাই এটা দরকার নেই যে আপনি অর্ধেক রাজনীতির বদলে পুরোটাই করুন? না, আমি তো রাজনীতি করছিই না। আমি তো খুব সাধারণ একটা মানুষ এই ব্যাপারে। আমি তো একজন প্রফেশনাল, মানে আমাদের মতো লোকজনদের হতে প্রয়োজনই থাকতে পারে না আসার। আমি যখন দেখি যে কিছু জিনিস নিয়ে বলা হচ্ছে না, কিছু ব্যাপার নিয়ে কথা বলা হচ্ছে না, তখন একজন সাধারণ মানুষকে উঠে বলতে হয়। জাভেদ সাহেব, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর লোক যারা শুধু এই জন্য পপুলার কারণ তাদের সিনেমায় দেখা যায়, একের পর এক রাজনীতির ময়দানে নামছে। ওদের রাজনীতিতে আসার ততটাই অধিকার আছে যতটা রজত শর্মার আছে। না হলে আপনি কথা দিন যে আপনি কখনো যাবেন না আমি রাজনীতিতে। কথা দিচ্ছি, হ্যাঁ? কখনো যাব না, কখনো না। এটা আমি আগেও এবার তো আপনি অবশ্যই যাবেন বলে মনে হচ্ছে। এত সহজে যে কথা দেয় সে রাজনীতিতে অবশ্যই যায়। কারণ অন্তত হ্যাঁ। আপনার মতো তো নয় যে পলিটিক্যাল পার্টির জন্য ক্যাম্পেইন করে ফিরে এসে বললেন আমি রাজনীতিতে নেই। তাতে কি হয়েছে? কালকে আপনি হয়তো বলবেন পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়েছে, এদিকে বলে রাজনীতি করে না। এটাও তো বলতে পারেন আপনি। ক্যাম্পেইন ক্যাম্পেইন করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে যে স্যার আমার এই পার্টিটা পছন্দ। এটা দেখুন হতেই কি পারে। হবে, কাল কোন রাজনৈতিক দল হুম, আপনাকে রাজ্যসভায় পাঠাবে হুম। আর আপনি সহজেই সেখানে বসে পড়বেন। আমি মেম্বার কখনো হব না কোনো পার্টির। কিন্তু ওরা যদি আপনাকে রাজ্যসভায় পাঠায় তাহলে চলে যাবে। হ্যাঁ, চলে যাব, অবশ্যই যাব। আর যাব না কেন? এত বড় যে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে গিয়ে আমি সব কথা অবশ্যই বলবো যেগুলো আমি বলতে চাই। আর তাহলে ওখানে এটা বললে ভালোই, গোটা দেশে ছড়িয়ে পড়বে কথাগুলো। এখন দেখুন, আপনার প্রোগ্রাম যতজন মানুষ দেখছে, যে কথাগুলো আমি বলছি ওনারা শুনছেন, তাই আমার তো লাভ হবেই। আমার কথা অনেক লোকের কাছে পৌঁছচ্ছে, আর ওটা আপনার প্রোগ্রাম, তো বড় প্ল্যাটফর্ম, আমি কেন যাব না? তাহলে এটাই ঠিক হলো, আপনি পার্লামেন্টে যাবেন আর আমি না যাব না, না। এরকম না, এরকম না, এরকম কিছু ঠিক হয়নি। এখন তো আপনি বললেন তাই আমি বললাম যে চলে যাব। রজতবাবু বলছেন যখন, কিন্তু এরকম কিছু নেই যে আমার পেছনে লোকজন পড়ে যাচ্ছে যে চলো। আজ পর্যন্ত আমাকে তো কেউ বলেনি এটা। কিন্তু এই প্রোগ্রামের পরে অবশ্যই অফার পাবেন। তাহলে ঠিক আছে, আপনাকে জানাবো আমি তাহলে।